এই সেপ্টেম্বর 2024-এ সিংহ রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে থাকতে হবে সাবধান, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। এই মাসে সিংহ রাশির শিক্ষা, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, স্বাস্থ্য, ভাগ্য, কর্মজীবন এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। বিশ্লেষণ করব গ্রহ কী অবস্থায় রয়েছে এবং কী ফল দিতে সক্ষম এই সিংহ রাশিকে, এবং এই মাসে আবার কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে, এই সমস্ত কিছু আজকে তুলে ধরব। গ্রহর এই গোচরের ফল সিংহ রাশি, চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা আমাদের এই প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি সূর্যদেব 16ই সেপ্টেম্বর পর্যন্ত। 16 তারিখের পর আবার সূর্যদেব রাশি পরিবর্তন করে কন্যা রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে, এবং এই রাশির উপর আবার বুধ অবস্থান করছে। বুধ আর সূর্যের দ্বারা তৈরি হয়েছে বুধাদিত্য যোগ। বুধ 23 তারিখ পর্যন্ত এই ঘরে অবস্থান করবে, তারপরে আবার কন্যা রাশিতে অবস্থান করবে। আর কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ অবস্থায় থাকবে। রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি, এই রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্র, চন্দ্রদেবের নক্ষত্র, এবং তার সাথে শুক্রদেব 18ই সেপ্টেম্বর পর্যন্ত নীচ অবস্থায় রয়েছে শুক্রদেব, কিন্তু তার নিজ ভঙ্গ আবার হয়েছে, অর্থাৎ নিজ ভঙ্গ রাজযোগের ফল কিন্তু এই সময় সিংহ রাশি পাচ্ছে। কারণ শুক্র উচ্চ হয় মীন রাশিতে, আর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের নিজ ভঙ্গ রাজযোগের যথেষ্ট ভালো ফল সিংহ রাশি এ সময় পাচ্ছে। রাশির সপ্তম ঘর, এই ঘরে অবস্থান করছে শনিদেব, বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং রাশির অধিপতি সূর্যদেব এর সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। রাশির অষ্টম ঘর মীন রাশি, এইখানে রাহুদেব অবস্থান করছে, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। সিংহ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান যথেষ্ট ভালো না, রাহু কিন্তু এখানে থাকছে। আবার যখন সিংহ রাশির অধিপতি সূর্যদেব 16 তারিখের পর আবার বুধ কন্যা রাশিতে যখন যাবে, তখন কিন্তু এই রাহুরও দৃষ্টি থাকবে। তবে তার সাথে রাশির যে কর্মের ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি সেই সময় আবার এই কন্যা রাশিতে থাকবে। রাশির যেটা লাভের ঘর মিথুন রাশি, একাদশ ঘর, এই ঘরে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি সূর্যদেব রাশির উপর অবস্থান, এবং শনিদেব সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে অবস্থান এবং সমসপ্তম যোগ এই সময়কালে কিছুটা হলেও শরীর স্বাস্থ্যের দিকে অসুবিধায় ফেলবে। মেজর অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ অপরদিকে আবার রাহু অষ্টম ঘরে অবস্থান করছে মীন রাশিতে, তাও আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, অর্থাৎ এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এরপরে সূর্য যখন 16 তারিখে প্রবেশ করবে দ্বিতীয় ঘরে, সে সময়ও কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, কারণ তখন কিন্তু রাহুর আবার দৃষ্টি পড়বে। তো এই সময় নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট ভোগাবে। পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা জিনিসটা দেখি। পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, এবং মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করছে, এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে এই শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার ঘর যেটা পঞ্চম ঘর। এই সময়কালে শিক্ষার দিকে যথেষ্ট এগিয়ে থাকবে সিংহ রাশি, এবং নিজের পড়াশোনার জন্য সমাজে প্রশংসিত হবে। এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রা সফল হবে। যারা আবার ডাক্তার, সার্জেন, তাদের জন্য উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে এই সময়। আবার যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সেপ্টেম্বর মাস। নিজেদের কাজের জন্য প্রশংসিত হবে। আবার যারা ট্রেনার, যারা যে কোনো বিষয়ের উপর ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন, তাদের জন্য আবার এই সময় যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো সিংহ রাশির ক্ষেত্রে। নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, তবে প্রেম ভালোবাসা শুধু বন্ধু বান্ধবদের মধ্যে থাকবে সেটাও না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই। তো যাই হোক, প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, তবে নিজের ইগো, নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘরে।
আবার 16 তারিখের পর রাশির অধিপতি যখন দ্বিতীয় ঘরে যাবে আর 23 তারিখে বুধ আবার এই দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে অবস্থান করবে, তখন আবার এই মঙ্গলের চতুর্থ দৃষ্টিও যে পড়বে মুখের বাণীর উপর, তাই যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং কোনো কাজ করতে গেলে অধৈর্য হওয়া চলবে না। জেদ বশত রাগের মাথায় সামনে থাকা ব্যক্তিকে কিছু বলে দিলেন যাতে অসন্তুষ্ট প্রকাশ না করে, এই রকম কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়কালে। সিংহ রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন, সপ্তম ঘরে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং রাহু অষ্টম ঘরে অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাহু একটি যত পাপ গ্রহ, এবার শনির নক্ষত্র অবস্থান করছে, নিজেও বলবান হচ্ছে আবার শনিকেও বল দিচ্ছে। আবার শনিদেবও একটি পাপ গ্রহ, তো পাপ প্রভাব কিছু না কিছু থাকবে সংসারে, যেমন মনোমালিন্য, পরিবেশে অশান্তির পরিবেশ থাকবে, গণ্ডগোল হলেও হতে পারে, এরকম একটা পরিবেশ থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির সাথে যেহেতু আবার শনির কেন্দ্রের সম্পর্ক হয়েছে, তো সমস্যা হলেও কিন্তু সমাধান হবে। এ সময়কালে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের সুষ্ঠু মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা যারা সেকেন্ড ম্যারেজ করার চিন্তা ভাবনা নিয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময়। তবে এই সেপ্টেম্বর মাসে ভাগ্য যথেষ্ট এগিয়ে থাকবে সিংহ রাশির ক্ষেত্রে, কারণ সুখের ঘর চতুর্থ ঘর বৃশ্চিক রাশি এবং ভাগ্যের ঘর মেষ রাশি, অধিপতি এই মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, অর্থাৎ ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে সিংহ রাশি। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে কর্মের ঘর, আবার ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে মঙ্গল, এবং এই ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ দৃষ্টি পড়ছে 16 তারিখের পর থেকে আর 23 তারিখের পর থেকে এই সূর্য আর বুধের উপর। আর সূর্য আর বুধ এই ধনসম্পত্তির ঘরে আবার বুধাদিত্য যোগ তৈরি করেছে, তার উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময়কালে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কর্মক্ষেত্রে। যে পরিকল্পনাগুলো সিংহ রাশি নেবে সেই পরিকল্পনাগুলো যথেষ্ট সাকসেস হবে এই সময়। তার সাথে কর্মের ঘরের অধিপতি শুক্রদেব 18 তারিখের পর আবার নিজের ঘরে প্রবেশ করবে। সিংহ রাশির ক্ষেত্রে পরাক্রমের ঘর তুলা রাশি, এ সময় আরও বিশেষ ভালো ফল পাবে সিংহ রাশি। এ সময়কালে যারা শিক্ষা কেন্দ্রে জড়িত রয়েছেন, কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন, যারা ট্রেনার ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন, তাদের কর্মে ব্যস্ততা বাড়বে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, সমাজে মান সম্মান প্রসিদ্ধি লাভ করবে। এ সময়কালে যারা জায়গা জমির সাথে ব্যবসা জড়িত রয়েছেন, যারা জায়গা জমি সেল পারচেস করছেন, পাথরের কাজে জড়িত রয়েছেন, ডিজাইন পাথর, ডিজাইন টাইলস, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজে যারা জড়িত রয়েছেন, কৃষিকাজের সাথে যারা জড়িত রয়েছেন, কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা গাছের ব্যবসা নার্সারির কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সিনেমার জগতের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কলা শিল্পর সাথে যুক্ত রয়েছেন, যেমন সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, তাদের কাজে ব্যস্ততা বাড়বে এবং আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। এ সময়কালে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। এ সময়কালে যারা মিডিয়া সেক্টরে কর্মের চেষ্টা করছেন, যারা সেলসের কাজে কর্মের চেষ্টা করছেন, তাদের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রেও কর্মের চেষ্টা করলে কর্মলাভের সম্ভাবনা থাকছে। তবে রাহু কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করবে, কোনো না কিছু কিছু না কিছু দিক থেকে বাধা প্রতিরোধ তৈরি করবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আর মঙ্গলের দৃষ্টি রাশির অধিপতির উপর পড়ছে, অর্থাৎ অসম্ভব কাজ কিন্তু এই সময় সম্ভব হবে। তবে বিশেষ করে মনে রাখবেন, সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থানের গোচরের ফল প্রকাশ করছি, এটা কারো জন্মকুষ্ঠির কথা আমি বলছি না, কারণ কার জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান কি আছে সেটা কুষ্টি না দেখে তো বলা সম্ভব না। গ্রহদের অবস্থান এরকম রয়েছে, ভালো রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে, যার জন্য এইগুলো কথা বলার সাহস পাচ্ছি। আর যাদের কুষ্ঠিতে গ্রহের অবস্থান খুব খারাপ রয়েছে তারাও কিছু না কিছু আশা করছি এই সময় ভালো ফল পাবে, কারণ সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান খুব ভালো অবস্থায় রয়েছে। শুধু এই শনি আর রাহুটাকে বাদ দিয়ে যত রকম ডিস্টার্বে শনি আর রাহুই করবে। অতএব এই শনি আর রাহুকে এই সময় ঠান্ডা করতে হবে। তো সিংহ রাশি এই সময় কোন উপাচার করবে? সিংহ রাশিকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন, বজরং বাণ পাঠ করবেন। হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তার সাথে এখনও যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং তার সাথে রাশির অধিপতি সূর্যদেবের বলে বৃদ্ধি করতে হবে। প্রত্যেকদিন সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, বাড়িতে ব্রাহ্মণ ডেকে সূর্যযন্ত্র স্থাপন করবেন, তাতে
প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, সাদা চন্দন লাল চন্দন বেটে হাতের মাঝখানে দুটি আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন লাগিয়ে 11বার সেই সূর্য যন্ত্রের উপর ছিটিয়ে বলবেন ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রিং। এই মন্ত্র 11বার উচ্চারণ করবেন, তাতে সূর্যের বল যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনাদের রাশির অধিপতি তো হচ্ছে স্বয়ং সূর্যদেব। সূর্য হচ্ছে কি মান সম্মানের বৃদ্ধি, প্রশাসনের দিক থেকে সর্বোপরি। অতএব তার বৃদ্ধি করলেই তো সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। অতএব এদিকে যথেষ্ট কাজ করতে হবে। এবং হনুমান চল্লিশা, বজ্রং বাণ, এই যে বললাম এই দুটি করলে আপনার রাহু আর শনির যে প্রভাবগুলো, এই প্রভাবগুলো যথেষ্ট মানে শান্ত হবে, মানে ভালো ভালো প্রভাব পাবেন এক কথায়। তো যাই হোক, এগুলো করবেন, তাতে সেপ্টেম্বর মাস সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময়। আপনারা সবাই ভালো থাকেন। আজকে অনেক কথাই আলোচনা করলাম, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।